পূজাও অনেক ভালো পারফর্ম করেছে। পূজা অনেক ভালো অ্যাক্টিং করেছে। পূজাকে আমার খুবই ভালো লেগেছে। দম আটকানো ছিল এরকম লিটারালি যে হবে নাকি হবে না, হবে নাকি হবে না। সুন্দর সিনেমা, খুবই খুবই ভালো লেগেছে। সব ভালো লেগেছে, সিনেমাটোগ্রাফি, গল্প, মেকিং, সবার অভিনয় ভীষণ ভীষণ ভালো। অনেক জায়গায় হয়েছে, অনেক, কারণ যারা অভিনয় করেছে এই সিনেমাতে, ছোট অ্যাক্টিং যারা করেছে একটা দুটো সিনের জন্য, প্রত্যেকে অনেক শক্তিশালী অভিনেতা। এবং যারা মেইন লিডে ছিলেন তারা এক একজন, ইভেন নিশো, চঞ্চল ভাই এবং পূজা চেরি, ডেফিনেটলি পূজা অনেক ভালো অ্যাক্টিং করেছে। অনবদ্য অভিনয় করেছে পূজা, মেচর, মানে অনেক অনেক ভালো অ্যাক্টিং করেছে। নিশোর তো জুড়িয়ে নেয়, নিশো তো অ্যাকচুয়ালি ডেফিনেটলি খুব ভালো করেছে। আর চঞ্চল ভাই সিনে তো আপনারা দেখেছেন যে হাসছে আবার কান্না করছে। আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় অ্যাক্টিং সাইড থেকেও কিভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে সব মিলে ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ আইভ সিন ইন বাংলাদেশ। একটা সিন আছে একদম মাঝখানে যেখানে জীবন মরণ নিয়ে একটা জায়গা ছিল, ওইটা বলা যাবে ডিসক্রাইব করতে চাচ্ছি না। আমরা সবাই দম আটকানো ছিল এরকম লিটারালি যে হবে নাকি হবে না, হবে নাকি হবে না। সো ওই সিনের জন্যই অ্যাকচুয়ালি মিনিমাম এই সিনের জন্য এই মুভিটা দেখা উচিত। সবচেয়ে ভালো লাগার বিষয় এটা যে রেদন রনির পরিচালনা স্ক্রিনে দেখতে পেরেছি অনেক বছর পরে। নিশু ভাইকে আসলে তাকে কি বলবো, মানে তার আসলে আমাদেরকে বলা উচিত যে আরো কিভাবে বেটার পারফর্মার হওয়া যায়। এত সুন্দর পারফরমেন্স দিয়েছে। তার পাশাপাশি পূজাও অনেক ভালো পারফর্ম করেছে। আমার কাছে মনে হয় যে যাদেরকে আমরা যেভাবে কখনো দেখিনি তাদেরকে ওভাবে আমাদের বেশি বেশি প্রেজেন্ট করা উচিত। পূজাকে আমার খুবই ভালো লেগেছে, খুব ভালো ছিল।